আসসালামু আলাইকুম। বেঙ্গলি রান্নায় আবারও সকলকে ওয়েলকাম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শিক কাবাব। আমি গরুর গোশত দিয়ে শিক কাবাব তৈরি করেছি, একদম বাজারের মতো, কিন্তু ঘরে বসেই খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তাহলে চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি গরুর গোশত নিয়েছি, দেখতেই পাচ্ছেন চিকন চিকন একটু লম্বা করে আমি কেটে নিয়েছি। এখানে হাড় কিংবা চর্বি কিছুই নেই, সারা সারা গোশত রয়েছে শুধু। এখানে আমার 1 কেজির মতো গোশত রয়েছে। এবার এখানে সবকিছু আমি ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ টক দই, দিয়ে দিচ্ছি হাফ কাপ বেরেস্তা, এবার দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি কালো এলাচ 1 চামচ, সাদা এলাচ হাফ চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চামচ। এবার আমি এখানে নিয়েছি পেঁপের খোসাটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচ, সেটাও স্বাদ মতো। আমি এখানে প্রায় 3 চামচের মতো নিয়েছি। আর নিয়েছি গুঁড়া গরম মশলা, আর নিয়েছি কাবাবের মশলা 1 চামচ। এবার আমি 2 চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো একসঙ্গে মিশে গোশতের গায়ে খুব ভালোভাবে লাগায় নিব। খুব ভালোভাবে ম্যারিনেটটা করে নিতে হবে। এটা করলে গোশতের গায়ে খুব ভালোভাবে মশলা লাগবে আর টেস্টটাও ভালো আসবে রান্না করার পর। এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিতে হবে। প্রায় আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা দিয়েও আমি খুব ভালোভাবে মেখে এটাকে রেস্টে রেখে দিব। আমি এটা বেশিক্ষণ রেস্টে রাখবো না, 1 ঘন্টার জন্য রাখবো, কারণ এমনিতেই পেঁপে খোসা দেওয়া আছে, সেই জন্য বেশি সময় রাখা যাবে না। এবার আমি কিছু তেল দিয়ে উপরে একটু রেখে দিচ্ছি। এবার আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। এক ঘন্টা পর আমি ফিরে আসলাম। তেলটা দেখতে পাচ্ছেন সাইডে চলে এসেছে। আমি আবারও একটু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখনো দেখেই খেতে মন চাচ্ছে, তাই না? কালারটা না খুব সুন্দর হয়েছে। এখানে আমি লোহার কিছু স্টিক নিয়েছি, এগুলোতে আমি কাবাবগুলো গেঁথে নেব। প্রথমে এক পাশে আমি লাগায় নিচ্ছি, তারপরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আবারও লেগে নিচ্ছি। ঠিক এইভাবে লাগালে খুলে আসবে না, একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো গেঁথে নেব। একটু ভিডিওতে ভালোভাবে দেখলে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি গেঁথে নিচ্ছি। আমি এটা চুলায় তৈরি করব না কোনো ওভেনে, সরাসরি আমি কয়লাতে এটা পুড়ব। কয়লাতে পুড়লে কি হয়, টেস্টটা ভালো আসে, খেতে অনেক মজা লাগে। এই তো এভাবে আমি গেঁথে নিচ্ছি, বাকিগুলো গেঁথে নিলাম। এখন আমরা চলে যাব রান্না করতে। দেখতেই পাচ্ছেন আমি রান্না করতে চলে এসেছি। এখানে আমি শিকের উপরে দিয়ে দিচ্ছি। কয়লাটা দেখতেই পাচ্ছেন খুব ভয়ানকভাবে জ্বলতিছে, বলে না যে জাহান্নামের আগুনের মতো, তাই না? এইরকম আগুন দেখলে না আমার খুবই ভয় লাগে, তখনই আমার জাহান্নামের কথা মনে পড়ে যায়। না জানি কতই না ভয়ানক আগুন থাকবে সেখানে।
যাই হোক, ওগুলো কথা বাদ দেই। শিক কাবাবগুলো দেওয়ার পর যেগুলো অবশিষ্ট মশলা ছিল চামচ দিয়ে অল্প অল্প করে উপরে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে এলে অপর পাশেও ঠিক এইভাবে দিতে হবে, সেই জন্য অল্প অল্প করে সব জায়গাতে লাগাতে হবে। আর মশলাটা নিচে পড়তিছে বলেই ধোয়া হচ্ছে। ধোয়া হলে সমস্যা নাই, কারণ কয়লার এই ধোয়াটা যখন গোছের গায়ে লেগে যাবে খেতে আরো বেশি মজা লাগবে। আমি এক পাশ প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট হওয়ার পরে আমি সরিষার তেল আবার ব্রাশ করে দিচ্ছি। সরিষার তেল নিচে পড়া মতুক দেখতেই পাচ্ছেন কিভাবে আগুন ধরতেছে, সেই জন্য একটু সাবধান। এক পাশ একটু হয়ে এলে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। ঠিক এইভাবে আমি চারিপাশে খুব সুন্দরভাবে কালার করে ভেজে নেব। আমি এই পাশেও মশলা দিয়ে দিচ্ছি। আবারও এক পাশ হয়ে এলে আমি উল্টিয়ে দিব। এবারও আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার কারণ যে গোশগুলো পোড়ার কারণে ড্রাই হয়ে যাচ্ছে, সেই জন্য তেল দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর প্রতিবারই উল্টিয়ে দেওয়ার পর মশলা আর তেল দিব। দেখতেই পাচ্ছেন আমার শিক কাবাব রেডি। চারিপাশে খুব সুন্দরভাবে কুক হয়েছে। স্মেলটা যা বের হচ্ছে না, আপনারা তৈরি করলে অবশ্যই এটা পাবেন। আমি এখন উঠায় নিচ্ছি। আপনারা চাইলে এটা এমনি এমনিও খেতে পারেন, আবার চাইলে নান রুটি কিংবা তন্দুরি রুটি, যেটাই রুটি থাকে না কেন সেটা দিয়েও খেতে পারেন। আসল কথা যেটা মন চাবে সেটা দিয়ে আপনারা খেতে পারবেন। নান রুটির রেসিপি যদি আপনাদের প্রয়োজন লাগে অবশ্যই আমার চ্যানেল দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আহ, কি সুন্দর দেখতে হয়েছে। এখনই মন চাচ্ছে খেয়ে নেই। শুধুমাত্র আপনাদের জন্য অপেক্ষা করতে হচ্ছে। ভিডিওটা শেষ করলে আমি সঙ্গে সঙ্গে খেতে বসবো। তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।